গাইস, আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি আপনাদেরকে আমুল হুজুন বা দুঃখের বছর নিয়ে আজকে কথা বলবো। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দশম বছরে 620 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মানসিক আঘাতে ভেঙে পড়েন। গৃহ সংকট হতে ফিরে আসেন, আর কয়েকদিন পরেই আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। সারা জীবন কঠোরতা ও তার সহ্য হয়নি তাই তিনি 83 বছর বয়সে ইহকাল ত্যাগ করেন। তিনি হিজরতের বিপদে আপদে একমাত্র আশ্রয়দাতা ছিলেন। কুরাইশগণ যখন তাইফকে তাদের হাতে সুপর্দ করার জন্য আবু তালিবকে অনুরোধ করলেও তখন আবু তালিব বললেন, এই মসজিদে মালিকের শপথ, আমার মতকে কখনো তাদের হাতে সুপর্দ করব না। আল্লাহকে তার সমস্ত কথা দিয়ে ধ্বংস করলেও নহে। আবু তালিব হারিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথহীন হলেন। আবু তালিবের মৃত্যুর পর তিনি যে অসহায় হয়ে পড়লেন, ব্যতীত আবু তালিবের মৃত্যুর শোক ভুলতে না হইতেই বিবি খাদিজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার জীবন সঙ্গিনীও এবার তাকে ছেড়ে চলে যাবেন। চাচা আবু তালিবের মৃত্যুর কয়েকদিনের মধ্যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল মুআল্লা দাফন করা হয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরতের সকল বিপদ আপদের সান্ত্বনা দানকারী, প্রদর্শনদাতা ও সাহায্যকারী। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর ও গৃহ শূন্য হয়ে পড়ে। তাই শৈশবে আশ্রয়স্থল, যৌবনের আবির্ভাব ও পরবর্তী জীবনের কার্যাবলী নিষ্ঠুর আবু তালিবের মৃত্যুর তিনি শোকে মহামূল্য হয়ে পড়লেন। হযরতের বিপদে আপদে দুঃখের সময়ে দুজন আকার তার জীবনে অপূর্ণ ক্ষতি সাধন করে। তাদের মৃত্যুতে তিনি দুঃখিত উদাসীন হন। আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি